হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। পায়েল বৌদির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমার রান্নাঘরের আজকের রেসিপি অপূর্ব স্বাদের এই পিনাট বাটার দিয়ে সম্পূর্ণ নিরামিষ পেঁপে আলুর ডালনা। বন্ধুরা, আমার রেসিপিটা ভালো লাগলে তোমরা লাইক অ্যান্ড শেয়ার করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও যাতে আমার নতুন রেসিপিটা তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাওয়ার জন্য। পেঁপের ডালনা অতি সুস্বাদু একটা রেসিপি। চলে যাব মূল রান্নাতে। নিয়েছি একটা বাটিতে দেবো 1 চামচ আদা বাটা, যেহেতু নিরামিষ দেবো জিরের গুঁড়ো 1 চামচ, দেবো 1 চামচ ধনে গুঁড়ো, আর দেবো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, আর দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এখন অল্প জল দিয়ে এই মশলাটাকে একটা পেস্ট বানিয়ে রেখে দেব। আগে থেকে মশলাটা গুলে রাখলে সুন্দর হয়। নেব একটা কড়াইতে দেব সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নেব। এখানে নিয়েছি ডুমো করে কাটা পেঁপে আর আলু। দেখো দুটোই একই রকম সাইজে কেটে নিয়েছি পেঁপে আর আলু। এটাকে এখন তেলে দিয়ে দেব। দিয়ে সুন্দর করে এটাকে কষিয়ে নেব যতক্ষণ না লালচে একটা রং আসে। খানিকক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দেব এখানে অল্প হলুদ আর দেব অল্প নুন। দিয়ে এটাকে ভালো করে কষে নেব। কষাতেই বন্ধুরা সবজিটা অনেক সিদ্ধ হয়ে যাবে, আধা সিদ্ধ হয়ে যাবে। এটাকে ঢেকে ভালো করে কষিয়ে নেব। নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নেব। দেখো ঢাকা খুলে আবার দেখাচ্ছি। দেখো সুন্দর কষিয়ে নিয়েছি, একদম লাল লাল কালার এসে গেছে। এখন আমি সবজিটা তুলে নেব। তুলে নিয়ে কড়াইতে দেব আবার তেল, পরিমাণ মতো তেল। ফোড়নে দেব তেজপাতা আর দেব গোটা শুকনো লঙ্কা আর দেব অল্প গোটা জিরে। সুন্দর গন্ধ আসলে জিরেটার দেব অল্প হিং। নিরামিষ রান্নায় একটু হিং ভালো লাগে। আর দেব একটা কুচানো টমেটো। টমেটোটাকে তেলের সঙ্গে ভালো করে একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দেবো আগে থেকে গুলে রাখা সেই মশলাটা। দিয়ে ভালো করে কষাবো বন্ধুরা যতক্ষণ তেলটা বেরিয়ে না আসে। দেখো সুন্দর করে কষানো হয়ে গেছে আর তেলটাও চারিদিক দিয়ে বেরিয়ে এসছে। এখন যোগ করব কষানো পেঁপে আলুগুলো। পেঁপে আলু দিয়ে মশলার সঙ্গে সুন্দর করে কষিয়ে নেব। এখন দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল। আমি রান্নায় সবসময় গরম জল ব্যবহার করার চেষ্টা করি। এতে সবজির টেস্টটাও ভালো আসে আর রান্নাটাও অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর কালারটাও খুব সুন্দর আসে। আমি আমার পরিমাণ মতো জল দিলাম, কারণ গ্রেভিটা খুব বেশি হবে না, গা মাখা হবে যেহেতু ডালনা। দিয়ে দেবো পরিমাণ মতো আর একটু নুন আর দেবো গোটা কাঁচা লঙ্কা। তোমরা চিড়েও দিতে পারো। আমার ছোট্ট ছেলে আছে তাই আমি গোটাই দিই যাতে ঝালটা বেশি না যায়। ঢেকে 5 থেকে 7 মিনিট মতো রান্না করে নেব। দেখো ঢাকা খুলে দেখাচ্ছি কত সুন্দর লাগছে দেখতে। দেখো আর আধা সিদ্ধ হয়ে গেছে আর অল্পই বাকি আছে। আর একটু করতে করতে দেখো সব সিদ্ধই হয়ে গেছে, আলুটাও ভালো সিদ্ধ হয়ে গেছে। এখন দেব পরিমাণ মতো চিনি। ডালনাতে একটু মিষ্টি মিষ্টি ভাব ভালো লাগে, তোমরা যদি না চাও নাও দিতে পারো। এখন দেবো আমার ওই ম্যাজিক মশলা পিনাট বাটার। তোমরা চাইলে শুধু বাদাম বেটেও দিতে পারো, কিন্তু এটাই অপূর্ব টেস্ট আসে। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো বন্ধুরা। ট্রাই করলে আমাকে কমেন্টসে জানাতে ভুলো না। দেখো আলু পেঁপে সব সুন্দর সিদ্ধ হয়েছে আর কত সুন্দর কালার এসছে দেখো বন্ধুরা। লোভনীয় লাগছে কি না? ঢেকে আর 2-3 মিনিট রান্না করে নেব। দেখো ঢাকা খুলে দেখাচ্ছি, দেখো কত সুন্দর লাগছে দেখতে। নাড়াচাড়া করে দেব অল্প গরম মশলার গুঁড়ো আর দেব এখানে 1 চামচ ঘি।
নিরামিষ রান্না বন্ধুরা 1 চামচ ঘি তো দিতেই হবে। তোমরা না চাইলে নাও দিতে পারো, কিন্তু ঘিটা দিলে খুব সুন্দর গন্ধ আসে। আর দেব পরিমাণ মতো ধনেপাতা। ধনেপাতাটাও অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। আমার ওই ফ্লেভারটা ভালো লাগে তাই আমি এখানে দিয়েছি। দেখো অলমোস্ট ডান আমার রান্না। 2-3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করে দেখাচ্ছি। দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে। এই রান্নাটা তোমরা রুটি, পরোটা, ভাত, নান, লুচি সব কিছুর সাথে খেতে পারো, এতটাই টেস্টি হয়। আমি প্রথমে একবার বানিয়ে খেয়ে দেখেছিলাম এই পিনাট বাটার দিয়ে, এত টেস্টি হয়ে গেছিলো। তা আমি ভাবলাম বন্ধুদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করি, তাই তোমাদের জন্য আজকে নিয়ে এলাম এই পিনাট বাটারের রেসিপিটা। থ্যাংক ইউ বন্ধুরা, লাস্ট অবধি ভিডিওটা দেখা